প্রথমে হচ্ছে আমরা টোটাল বের করব, ইকুয়াল সাম, ইকুয়াল দিয়ে ইকুয়াল সাম ব্র্যাকেট, ঠিক আছে, ইকুয়াল সাম ব্র্যাকেট। এই যে যেহেতু আমরা হচ্ছে কয়টা সাবজেক্ট যোগ করব, একটা দুইটা তিনটা চারটা, এই যে এখান থেকে মার্জ করে চারটা সাবজেক্টকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারপ্রেস করলে এই যে যোগফলটা চলে আসছে। এখন জাস্ট হচ্ছে মুভ করব। তাহলে আমি এখানে যোগফল বের করলাম, অ্যাভারেজ। অ্যাভারেজ কীভাবে বের করবো? অ্যাভারেজে এখানে অ্যাভারেজ AVERAG অ্যাভারেজ লিখলাম, লিখে ব্র্যাকেট শুরু করলাম। এরপর জাস্ট সবগুলা সাবজেক্টের অ্যাভারেজ বের করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই যে হয়ে গেল, ঠিক আছে। এরপর এটাকে মার্জ করে সবগুলাতে দিয়ে দিতে হবে। দেখেন, দিয়ে পয়েন্ট বের করতে হবে। পয়েন্ট বের করার জন্য জাস্ট হচ্ছে জেনারেলে এসে এখান থেকে নাম্বারিংয়ে সেটিংয়ে এসে এখান থেকে জেনারেল এসে দুইটা লাইন দুইটা ডিজিট বের করতে হবে। বের করে জাস্ট হচ্ছে ওকে করে দিলাম, তাহলে ডিজিট এখানে দুইটা করে বের হয়ে গেছে, পয়েন্টের পরে দুইটা করে ডিজিট হয়েছে, তাই না? আচ্ছা, সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করে এই যে সেটিংয়ে এসে এই যে দুইটা ডিজিট দিতে হবে, এই যে দুইটা ডিজিট, ঠিক আছে, দুইটা ডিজিট দিলাম, দিয়ে ওকে করে দিব। তাহলে দুইটা ডিজিট সবগুলোরে হবে, পয়েন্টের পর দুইটা ডিজিট। ক্লিয়ার? আচ্ছা, এরপর গ্রেডটাই হলো মেইন। এই গ্রেডের সূত্রটা একটু কঠিন, ঠিক আছে। ইয়া ভাই এখানে বসেন। আচ্ছা, গ্রেডের জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট টাইম সাবজেক্ট সিলেক্ট করতে হবে, ফেল যেগুলোতে হয়েছে। আচ্ছা, আমি হচ্ছে ইফ লিখে ব্র্যাকেট দিলাম, অর দিকে দিয়ে ব্র্যাকেট দিলাম, শুরু করলাম। তাহলে এই যে সাবজেক্টগুলো দিতে হবে, সাবজেক্ট প্রথমে সিলেক্ট করলাম, সাবজেক্ট আসছে। এখন হচ্ছে লেস দেন 33, 33-এর নিচে পাইলে ফেল। আবার হচ্ছে পরের সাবজেক্ট সিলেক্ট করলাম, লেস দেন 33, কমা। আবার পরের সাবজেক্ট সিলেক্ট করলাম, লেস দেন 33, কমা। আবার পরের সাবজেক্ট, মানে যে কয়টা সাবজেক্ট আছে সেই কয়টা সাবজেক্টকে সিলেক্ট করতে হবে, এবং যেটাতে ফেল হয় সেই ফেল মার্কটা দিতে হবে, যেটা নিচে, লেস দেন মানে কি নিচের দিকে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এখানে একটা কমা দিতে হবে। তাহলে এ পর্যন্ত শেষ। এ পর্যন্ত সে হচ্ছে কি সাবজেক্ট আসলো, এই সাবজেক্টটা যদি 33-এর নিচে পায় তাহলে সে ফেল করবে, বুঝছেন? এখন হলো মূল সূত্র, অ্যাভারেজের উপরে বের করতে হবে। তাহলে অ্যাভারেজের উপরে বের করতে গেলে এটা আগে ফেল দেয়, এগুলো পাইলে ফেল হবে, তাই না? ফেল হবে, তাহলে ওকে ফেল দিলাম, দিয়ে ইফ, দিয়ে এখন হচ্ছে মূল সূত্র। মূল সূত্র কি? এই যে অ্যাভারেজ ক্লিক করলাম, H4 আসলো, H4 এখানে গেটার দেন মানে কি বড়, গেটার দেন মানে কি বড়। তারপরে এখানে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিলাম, ইকুয়াল মানে কি সমান, সমান সমান। তাহলে এখানে যদি 80 দেই, 80 অথবা তার উপরে যদি পায় তাহলে কি হয়? এ প্লাস, তাই না? 80 অথবা তার উপরে পাইলে এ প্লাস, তাহলে আমাকে এ প্লাস করে দিতে হবে। তাহলে এই যে এ প্লাস, কমা দিয়ে ইনভার্টেড কমা দিলাম আগে, কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে এ প্লাস রাখতে হবে, দিলাম ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে, দিয়ে আবার কমা দিলাম। এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। বুঝতে পারছেন কি? এখন বোঝেন নাই? কে কে বলেন দেখি, হাত তোলেন। বোঝেন নাই কোন কোন ব্যক্তি? আমি আবার বুঝাই দিব, রিপিট করব। আচ্ছা, কোন অংশটা বোঝেন নাই? পুরোটাই? আচ্ছা, পুরোটা দেখেন। এখানে ইকুয়াল ইফ দিয়ে ব্র্যাকেট অর, আবার ব্র্যাকেট হচ্ছে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর মধ্যে যদি কেউ ফেল করে, যদি ফেল করে তাহলে ওই সাবজেক্টগুলো সিলেক্ট করে একটা সাবজেক্ট ওই সেলটা সিলেক্ট করে নিয়ে গেট লেস দেন 33, মানে 33-এর নিচে পাইলে ফেল। এভাবে সবগুলো সাবজেক্ট দিতে হবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, দিয়ে এখানে কমা একটা ব্যবহার করতে হবে, কমা দিয়ে ইনভাইটেড কমার মধ্যে ফেল লিখে দিতে হবে। সে তো ফেল করবে নাকি পাস করবে? ফেল করবে না। আচ্ছা, তাহলে ফেল লিখে দিতে হবে। এরপর হচ্ছে কমা দিয়ে মেইন সূত্র কি? আমরা কি বের করবো মূলত? কি বের করবো? গ্রেড কত পাই। আচ্ছা, গ্রেডটা বের করতে গেলে ইফ ব্র্যাকেট, তাহলে যেটা যেহেতু আমরা এখানে আপনার হচ্ছে জিপিএ বের করি নাই, জিপিএ বের করছি কি করি নাই, তাহলে অ্যাভারেজের উপরে আমাদের গ্রেড বের করতে হবে। অ্যাভারেজ মার্ক কত পাইছে? যদি অ্যাভারেজ মার্ক সে এখানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন বলতে কি গ্রেটার দেন কি বড়, আর হচ্ছে ইকুয়াল হচ্ছে সমান সমান, ইকুয়াল হচ্ছে কি সমান সমান। তাহলে এই যে 80 অথবা এটি 80 দিলাম, দিয়ে 80 অথবা তার উপরে যদি পায় সেখানে তার হচ্ছে গ্রেড আসবে কি এ প্লাস। আচ্ছা, তাহলে এখানে আমরা শুধু এইটুকু অংশ শুধু কপি করে নিতে হবে, এই যে এইটুকু অংশ শুধু কপি করে নিব, কপি করলাম, এরপর হচ্ছে পেস্ট করব। দেখেন পেস্ট করব, তাহলে 80 পাইলে 80 অথবা 80-এর উপরে পাইলে এ প্লাস, তাহলে 70 পাইলে হচ্ছে এ, 60 পাইলে কত হয়? 60 পাইলে হয় হচ্ছে এ মাইনাস, 60 দিলাম,
60 হচ্ছে এ মাইনাস, তারপর হচ্ছে 50, 50 পাইলে কত হয় বি, আর হচ্ছে 40-এর উপরে পাইলে কত হয়, 40-এর উপরে কত সি, না ডি, সি না ডি, সি, সি। আচ্ছা তারপর হচ্ছে 33-এর উপরে পাইলে মনে হয় ডি, তাই না? 33-এর উপরে পাইলে ডি, 33 অথবা 33-এর উপরে পাইলে ডি। আমাদের কাজ শেষ। এখন এই কমাটা তুলে দিয়ে, এই কমাটা বাদ দিতে হবে, কমাটা তুলে দিলাম, দিয়ে এখানে আমাদের দিতে হবে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে, এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। বুঝছেন কি ক্লিয়ার? একদম শেষে গিয়ে একটা কালো কালার আসবে, কালো কালার যখন আসবে তখন আমার মনে করতে হবে এটা ওকে, তখন হচ্ছে ক্লোজ করে দিতে হবে, শেষ। ঠিক আছে, বুঝছেন কি ক্লিয়ার? এখন তাহলে আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে আমার যে সংখ্যাটা চলে আসবে, এই যে গ্রেড, গ্রেড চলে আসবে। এখন আমি জাস্ট এখান থেকে মার্জ করে দিব, মার্জ করে দিলে পরবর্তী ডিজিটগুলো আসবে। এখন দেখেন এই যে এই একটা সাবজেক্টে ফেল করছে তাহলে ফেল, আবার এই হচ্ছে আরেকটা, এখানে একটা সাবজেক্টে ফেল করছে তাহলে ফেল। বুঝছেন কি ক্লিয়ার? আচ্ছা তাহলে এভাবে আছে। র্যাঙ্কের সূত্র কি? র্যাঙ্ক ইকুয়াল র্যাঙ্ক, র্যাঙ্ক, র্যাঙ্ক দিয়ে দেখেন র্যাঙ্ক বের করতে হবে কিন্তু এই যে অ্যাভারেজ অথবা টোটালের উপরে। বুঝছেন কি ক্লিয়ার? কে সবচাইতে বেশি নাম্বার পাইছে, এটা র্যাঙ্ক। দেখেন হচ্ছে আপনার হচ্ছে 1 2 3 4 এভাবে সিরিয়াল করে না, এটাকে বলা হয় র্যাঙ্ক, র্যাঙ্কিং করা। ঠিক আছে, যে বেশি নাম্বার পাবে তারটা 1 নম্বরে দেখাবে, যারটা বেশি কম, যাই কম নাম্বার পাবে তারটা শেষে দেখাবে। বুঝছেন কি? এভাবে সিরিয়াল মেনটেন করা। তাহলে তাহলে র্যাঙ্ক কি আমরা বুঝতে পারছি কি? আচ্ছা তাহলে র্যাঙ্ক বের করতে হবে। র্যাঙ্কের কাজ কি? তাহলে র্যাঙ্কটা কিসের উপরে বের করতে হবে? তাহলে টোটালের উপরে র্যাঙ্কটা বের করতে হবে, টোটাল অথবা অ্যাভারেজ। আচ্ছা আমি টোটালের উপরে বের করবো, তাহলে টোটাল সেলটা কিসের উপরে আছে, কোন ঘরে আছে? এই যে G4, এই যে G4 সিলেক্ট করলাম, G4 সিলেক্ট করে কমা দিলাম। এই G4টাকে ভেঙে ভেঙে লিখতে হবে ডলার সাইন ব্যবহার করে। বুঝছেন কি ক্লিয়ার? ভেঙে দিতে হবে ডলার সাইন ব্যবহার করে। তাহলে G4 কমা দিয়ে ভেঙে দিলাম, দিয়ে হচ্ছে এখানে ডলার সাইন ইউজ করবো, ডলার সাইন জি, এটা শুরু, তাই না? এটা হচ্ছে কি কলাম, তাই না? আবার হচ্ছে ডলার সাইন 4, এটা কি 4টা কি, 4টা কি বলেন দেখি, 4টা কি রো। আচ্ছা 4টা হচ্ছে রো দিলাম, হ্যাঁ সুন্দর। আচ্ছা ইস টু কি সমান সমান, এটা হচ্ছে প্রথমের সংখ্যা, এরপর যতগুলা থাকবে, যতগুলা থাকবে ততগুলা জাস্ট সিলেক্ট করতে হবে। ততগুলা বলতে কি, ধরেন আমার হচ্ছে শুরু হয়েছে কত 4 থেকে, কোন পর্যন্ত আছে 9 পর্যন্ত আছে, তাহলে এটা হচ্ছে শুরুর অংশ। এরপর ডলার সাইন ব্যবহার করে আমি হচ্ছে শেষের অংশ লিখবো, ডলার জি, ডলার সাইন 9। এটা কি বুঝতে পারছেন? আচ্ছা আমি আবারও ভেঙে দেই, দেখেন এখানে ইকুয়াল র্যাঙ্ক, র্যাঙ্ক বলতে আমরা কি বুঝি? ফার্স্ট সেকেন্ড থার্ড, এভাবে এভাবে নাম্বার। আচ্ছা তাহলে এখানে ইকুয়াল র্যাঙ্ক ব্র্যাকেট G4, এটা হচ্ছে সেলটা, শুরুর সেলটা। আচ্ছা তারপরে এই G4টাকে ভেঙে ভেঙে লিখতে হবে, ডলার সাইন এই যে কমা দিয়ে ডলার সাইন লিখতে হবে, তারপর জি, জি জি কি কলাম, এই যে জি কলাম লিখছি, ডলার সাইন 4 কি রো, তারপরে 4 লিখছি, এরপর হচ্ছে ইস টু, ঠিক আছে ইস টু দিচ্ছি, এরপর হচ্ছে আবার ডলার সাইন জি, এটা কি কলাম, আবার ডলার সাইন 9, অর্থাৎ শেষের যে রো। আচ্ছা শেষের রো হয়ে গেল, এরপর হচ্ছে কমা ব্যবহার করে অ্যাসকেডিং ডিসকেডিং। অ্যাসকেডিং আর ডিসকেডিং মানে কি? ডিসকেডিং হচ্ছে মনে করেন যে যার নাম্বার বেশি তারটা আগে দেখাবে, আর অ্যাসকেডিং হচ্ছে 1 যদি আমরা দেই তাহলে অ্যাসকেডিং হচ্ছে যার নাম্বার কম তারটা 1 নম্বরে যাবে। তাহলে আমি হচ্ছে এখানে 0 দেই, দিয়ে হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টারপ্রেস করলাম। দেখেন এই যে হচ্ছে এ হচ্ছে 4 নম্বরে, আমি যদি একটু পুরাটা করি, মার্ক করি, এই যে দেখেন 1 নম্বর এ পাইছে, এই যে এই হচ্ছে 1 নম্বর 295, ঠিক আছে না? এ 1 নম্বর না? তারপর হচ্ছে 2 নম্বর দেখেন 289, এ হচ্ছে 2 নম্বর। 3 নম্বর কি 255, 4 নম্বর হচ্ছে 244, 5 নম্বর হচ্ছে 242। এই সূত্রটা লিখে নেন সবাই আগে।